মেজানুর রহমান আজহারি ভাই সবচেয়ে যেটা বেশি বলতেন যে মানুষের পেছনে লেগে সময় নষ্ট করে কোন কারণে? নিজের পেছনেই তো সময় দেওয়ার সময় পাইনি। ছোট একটা জীবনে নিজের পেছনে সময় আমার নেই। আমার বিশাল কাজ পড়ে আছে, আমি পেছনে তাকাবো, মানুষের পেছনে লাগবো কোন কারণে? এজন্য আমাদের আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। এই গীবত এটা ঘি ভাতের মতো, এটা মেয়েদের ভেতরে সবচাইতে বেশি। কোন এলাকায় যদি গীবতের মতো এই গোনা চালু হয়, নবীজি জানিয়েছেন ওই এলাকার মানুষের দোয়া কবুল বন্ধ হয়ে যায়। আপনি খেয়াল করেছেন? এখানেও যদি কেউ গীবতকারী মানুষ থাকেন, এর কথা ওর কাছে লাগানো, ওর কথা ওর কাছে লাগানো, মানুষকে ছোট করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য ফেসবুকে কোনো স্ট্যাটাস ছেড়ে দিয়েছেন, তাহলে আপনি থাকাকালীন এই মাহফিল কবুল হবে না। আপনি চলে যান ভাই, যান যান, যাক চলে যাচ্ছে, যান তাড়াতাড়ি যান, যান চলে যান। মোসানবের জামানায় এক মহিলা এই কাজ করতো, শুধু তালাতালি করতো, এর কথা ওর কাছে লাগাতো, মানুষকে ছোট করার জন্য তার দোষ খুঁজে বেড়াতো। একবার মোসানবীর জামানায় পানি বন্ধ হয়ে গেল, বৃষ্টি। উনি চাটিয়াল ময়দানে উম্মতদেরকে নিয়ে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ বলেন না, বৃষ্টি হবে না। উনি নাছড় বান্দা বলে বৃষ্টি হবে না মানে? এগুলো নাই, আমার উম্মত, আমার মায়া লাগে। তোমার তো বান্দা, তুমি বানিয়েছো, তোমার মায়া লাগে না? আল্লাহ বলেন লাগে, বৃষ্টি দেব না। কেন? কারণ এর ভেতরে একজন মহিলা আছেন নামিমা, যে তালাতালি করে, মানুষকে ছোট করার জন্য মানুষের কথা লাগিয়ে বেড়ায়, দোষ অনুসন্ধান করে। ওই মহিলা যতক্ষণ আছে ততক্ষণ দোয়া কবুল হবে না, তুমি নবী দোয়া করলেও না। হযরত মুসা বলেছিলেন, আল্লাহ তুমি শুধু ওই মহিলার নাম বলো, দেখো কি করি। ওরে ঘাড় ধরে বের করে দেবো এই যার দরবার থেকে। আল্লাহ পাক বলেন, না, আমি নাম ধরা পছন্দ করি না, তবে এক কাজ করো, তুমি মিলে সবাইকে নিয়ে তওবা করো। ওই মহিলাও তওবা করবে, তারপরে দেখা যাক। তিনি আসলেন ময়দানে, বললেন, উম্মতেরা দোয়া কবুল হবে না 100 বার না। এখানে একজন নামিমা আছে, তালাতালি করা মহিলা আছে, কিন্তু কে আছে এটা আমি জানি না, তবে আছে। এখন আমরা দোয়া করব, কিন্তু আগে তওবা করে নে। যদি ওই রকম কেউ থাকেন আমার সাথে, সেও যেন তওবা করেন, নাই তো চলে যাবেন। হযরত মুসা তওবা 3টা শর্ত দিয়ে তওবা করলেন। প্রথমে স্বীকার করলেন আমরা অপরাধী, 2 নম্বরে অনুশোচনা করলেন, অনুতপ্ত হলেন, 3 নম্বরে বললেন এই কাজ জীবনে আর রিপিট করা যাবে না। 3টা শর্ত মেনে তওবা করার সঙ্গে সঙ্গে দেখা গেল আল্লাহ বৃষ্টি দিয়েছেন। মুসা নবীর মতো মানুষ, শুধু একজন তালাতালি করা মহিলা আছে, এই জন্য দোয়া কবুল হচ্ছে না। আর আমাদের এখানে কত মানুষ এই পাপে পাপি বসে আছি আমরা, আমাদের দোয়া মাঠে মারা যাবে। এই জন্য তালাতালি করার স্বভাব এখনো যার আছে, মানুষকে হেয় প্রতিপন্ন করা, ছোট করার অভ্যাস যার, চলে যান ভাই, নাইতে মাহফিল কিন্তু হবে না। 2 দিন কেন, 14 দিন দিল এভাবে পড়ে থাকবে। কথা বলছে না কেন? এটা যে কত বড় গুনার কাজ, নিজের মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আরো বড় নাম আছে, এতটুকু আমার মনে আছে। ওনার কাছে এক লোক এসে কথা বলছিল, হঠাৎ তিনি বললেন, কথা বন্ধ করেন। কেন? আপনার মুখ দিয়ে মানে গোশতের গন্ধ বের হচ্ছে, মোমের পচা গোশত। কই, আমি তো আজকে গোশত খাইনি। উনি ডাক দিয়ে বললেন, সত্যি করে বলেন তো, আপনি কি কারো বিরুদ্ধে কোনো কথা কারো কাছে লাগিয়েছেন? মাথা নিচু করলেন। আল্লাহর কোরআন জানিয়েছে, ফাকারিহতুম ইন তাজতানিবু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়ালা ইয়াবতাবি বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। কোন মানুষ যদি সত্যি গীবত করে, একের কথা অন্যের কাছে লাগায়, যার ভেতরে যে দোষ নেই ওই দোষের কথা বলে বেড়ায়, অথবা বানিয়ে বানিয়ে তার নামে একটা দোষ লাগিয়ে দেয়, ও যেন মরা ভাইয়ের গোশত খায়।
অথচ তোমরা সবাই এই কাজটা অপছন্দ করো, তারপরও দুনিয়ায় করো। আমরা যেহেতু এই কাজ অনেকে আসি, আজকে তওবা করে বাড়ি যাব, জীবন চলে যাক, আমি গীবত করব না। কথা বলে না কেন? গীবত থেকে মুক্ত হওয়া যাবে না। গীবত যদি চালিয়ে যান তাহলে আপনার অন্তর কিন্তু মরে যাবে। যতই নামাজ পড়েন, জিকির করেন, আর অন্তর চালু হবে না। জাগ্রত হওয়ার জন্য গীবত এই মুহূর্ত থেকেই বন্ধ। প্রশ্ন আসতে পারে, আমরা যে এতক্ষণ কথা বলেছি অনেকের নামে গীবত না, কয়েক জায়গায় কথা বললে গীবত হয় না। কথাগুলো বুঝতে হবে। যেই সন্তান সমর্থ আছে কিন্তু টাকা পয়সা মা বাবাকে দেয় না, তাদের পেছনে খরচ করে না, তাদের সেবা যত্ন করে না, এরকম সন্তানের নাম ধরে মানুষের কাছে বলা যায় যাচ্ছে। কথা বোঝাতে পারেনি? যেই মানুষটার সমর্থ আছে মা বাবার খেদমত করা এবং তাদের পেছনে খরচ করার তার সামর্থ্য আছে, এরপরেও যদি কোনো মানুষ, কোনো সন্তান মা বাবার খোঁজ খবর নেয় না, তাদের পেছনে খরচ করে না, তাদের সাথে ভালো ব্যবহার করে না, তাহলে ওই সন্তানের নাম ধরে জাতিকে সতর্ক করা যায় যে এই লোকটা কেন কিন্তু এরকম, এর সাথে কিছু করলে হিসাব নিকাশ করে করবেন। দ্বিতীয় নম্বর, কোন জালেম বাদশাহ, জালেম অভিভাবক, জালেম দায়িত্বশীল, তার জুলুম থেকে জনগণকে সতর্ক করার জন্য তার নাম ধরে কথা বলা যায় যাস। এই দুইটা, আমি এই দুইটাকে ব্যাখ্যা করে আরো দুইটা পেয়েছি। অন্তত এই দুইটাই শোনেন। যে সন্তান তার মা বাবার খোঁজ নেয় না, সমর্থ থাকার পরেও তার নাম ধরে জাতিকে সতর্ক করা যায়, কারণ জাতি না বুঝে তার সাথে আত্মীয়তা করতে পারে, লেনদেন করতে পারে, শেষে সেও ধরা খাবে। যে তার মা বাবারই খোঁজ নেয় না, সে আপনার সাথে কি খোঁজ খবর রাখবে? দুই নম্বরে, এই পৃথিবীর ময়দানে যে মানুষগুলো জালেম অভিভাবক হতে পারে, প্রশাসনে, বিচার ব্যবস্থায়, ক্ষমতায় যারাই আছে, এমনকি মা বাবাও হতে পারে, কোন জালেম সম্পর্কে জাতিকে সতর্ক করার জন্য তার নাম ধরে কথা বলা যায় যাচ্ছে। এই দুইটা বাদ দিয়ে বাকি কোনো জায়গায় আপনি গীবত কারোর জন্য করতে পারবেন না। আর আমরা এই দুইটা সামনে রেখে কথা বলি, আন্দাজে বলি না।